কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান গেয়ে বলেছিল, ইতিন্নিকে বড় হয়ে একটা বায়োস্কোপ দেখাবে। তার গান শুনতে শুনতে কতবার যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সে আর আসেনি। পিসিমা বললেন, সিদ্দুর পরে বউ সেজে বসলে তবেই তো বায়োস্কোপ দেখা যায়। সেই মেয়েটির নাম ছিল রাঙা দিদি। একদিন তাকে কে যেন হরণ করে নিয়ে গেল, সে আর এলো না। সেই দিন থেকে আমি বায়োস্কোপের জন্য আর কাউকে অনুরোধ করিনি। 1 বছর নয়, 2 বছর নয়, 33 বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। সেই মেয়েটি বলেছিল, বড় হলে আমি তোমায় বিয়ে করব। আমি তার জন্য 33 বছর ধরে অপেক্ষা করছি, কেউ কথা রাখেনি। আমার বন্ধু বরুণ বলেছিল, চল একদিন তোকে কদম গাছের তলায় বসিয়ে রাখবো, দেখবি ডাহুকি ডাকবে। আমি কদম গাছের তলায় সারাদিন বসেছিলাম, ডাহুকি ডাকেনি, বরুণও আসেনি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। এখন আমি বড় হয়েছি, এখন আমি পৃথিবীর সব নদী, সব সমুদ্রের জল পান করতে পারি, কিন্তু সেই বুক ফাটানো তেষ্টা আর মিটল না। শৈশবের সেই জল প্রপাতের মতো হাসি এখন কার ঘরে বাজছে আমি জানি না, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। বরুণ বলেছিল, চল একদিন তোকে নীল যমুনার তীরে নিয়ে যাব, দেখবি নীল শাড়ি পরা মেয়েদের। আমি নীল যমুনার তীরে কতবার গিয়েছি, কিন্তু একটাও নীল শাড়ি পরা মেয়ে দেখিনি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, মাঝে মাঝে একা একা বসে ভাবি, মানুষ কেন কথা দিয়ে কথা রাখে না। 33 বছর ধরে আমি শুধু এইটুকুই শিখলাম, কেউ কথা রাখে না।